ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যেই কাজগুলো করা দরকার সেগুলো বলবো আমি আমার নিজের অ্যাডমিশনের এক্সপিরিয়েন্সের আলোকে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে চান্স পেয়েছি এবং আমার গাইডলাইন এবং পড়ানোর মাধ্যমে আমি পরবর্তীতে শত শত স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছি। সেই আইডিয়াগুলো তোমার সাথে শেয়ার করছি। আমি আশা রাখি তোমার প্রস্তুতিও হবে গোছানো ও কার্যকর। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে প্রস্তুতিটা শুরু করো। তুমি বলতে পারো প্রশ্ন ব্যাংক কি? প্রশ্ন ব্যাংক এমন একটা বই যে বইয়ের মধ্যে বিগত বছরগুলোতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেয়া আছে। সো প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে যে কাজটা তুমি করতে পারো, তুমি টপিকগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যেতে পারো যে কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। টপিক যখন তোমার ক্লিয়ার তখন তুমি বুঝতে পারবে সেই টপিকের অনেকগুলো আইটেম তোমার এইচএসসিতেও আছে। তার মানে এইচএসসির প্রস্তুতি নেওয়ার সময় যদি ওই টপিকগুলোকে একটু অধিক গুরুত্ব দিয়ে পড়ি তাহলে এইচএসসি পরীক্ষার পরে কিন্তু আলাদা করে আর সেগুলোর জন্য পড়তে হচ্ছে না। তুমি যদি আমাকে বলো ভাই একটু উদাহরণ দেন, যেমন ধরো তুমি যদি প্রিপোজিশনটা পড়ো, এইচএসসিতে একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়লে অ্যাডমিশনটা কভার। সিনোনিম অ্যান্টোনিম আছে ইংরেজি সেকেন্ড পেপারে, এটাতে গুরুত্ব দিয়ে পড়লে তোমার অ্যাডমিশনটা কভার। বাংলা ব্যাকরণের পারিভাষিক শব্দ, সমাস, বাংলা বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম কিংবা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় অর্থাৎ পদ প্রকরণ, এই আইটেমগুলোকে তুমি ভালো করে যদি পড়ো তাহলে তোমার অ্যাডমিশনের পড়াটা গুছিয়ে যাচ্ছে। তুমি এইচএসসির ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা এগুলো যদি ভালো করে পড়ো অ্যাডমিশনের সাধারণ জ্ঞান শেষ হচ্ছে। তুমি বলবো ভাই একটু উদাহরণ দেন। তোরা পৌরনীতি ভালো করে পড়লে সংবিধান, বাংলাদেশের বিচার ব্যবস্থা এই টপিকগুলো তোমার কভার হয়ে যাচ্ছে। ইতিহাস পড়লে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস কিংবা কোম্পানি শাসনামল থেকে আজকের বাংলাদেশ কিভাবে আসলো এই তথ্য জানছো। তুমি ইংরেজি সেকেন্ড পেপার পড়লে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ কিংবা বর্ণবৈষম্য এই সবগুলা তথ্য সম্পর্কে নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে সব জেনে যাচ্ছ। তার মানে এইচএসসির পড়া কিন্তু অ্যাডমিশনের সাথে কানেক্টেড। এইটার সমন্বয় যে করতে পারবে তার জন্য চান্স পাওয়াটা সহজ। এরপরের যে কাজটা সেটা হচ্ছে পড়াশোনার গতিটা সবসময় ঠিক রাখা। আমরা অনেক ক্ষেত্রেই একটা ভিডিও দেখে অনেক মোটিভেটেড হয়ে খাতা কলম নিয়ে রুটিন করে পড়া শুরু করি, কিন্তু এক সপ্তাহ পরেই সেম মোটিভেশনটা থাকে না। সো মোটিভেশনটার জন্য সবসময় একই থাকে। তাই তুমি যে কাজটা করবা, রেগুলার আমাদের ভিডিওগুলো দেখতে পারো, আমাদের সাথে তুমি গল্প করতে পারো, আমাদের থেকে আইডিয়া নিয়ে তুমি তোমার প্রস্তুতিটাকে গুছাতে পারো। আমরা বিশ্বাস রাখি তুমি মাথা ঠান্ডা করে পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়া অনেক সহজ হবে। তার পরের পয়েন্টে যদি আমরা বলি সেটা হচ্ছে লেগে থাকা। তুমি একেবারে এখন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত লেগে থাকতে হবে। যারা নিয়মিত পড়াশোনা করে লেগে থাকে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হয়ে যায় সহজ, সুন্দর ও সাবলীল। আর লাস্ট পয়েন্টে আমি তোমাকে যে কথাটা বলবো, তুমি মাঝে মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড ভিডিও দেখবা, ইন্টারভিউগুলো শুনবা যে সিনিয়ররা কীভাবে চান্স পেয়েছে, তাদের ওই গল্পগুলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিওগুলো তোমাকে মোটিভেট করবে। সো মোটিভেশনটা তুমি নিজেকে নিজে দিতে পারবা এই গল্পগুলো শোনার মাধ্যমে, ভিডিওগুলো দেখার মাধ্যমে। আর সবসময় মনে রাখবা তোমার বাবা মা তোমার আশায় বসে আছে। তোমার বাবা মার তুমি ছাড়া আর কেউ নাই। তুমি যদি একটা বলার মতো গল্প দাও তাহলে এই দুইটা মানুষ একটু মানুষকে বলার সুযোগটা পাবে, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, একটু গর্বিত হতে পারবে। আর যদি নিজ হাতে তোমার বাবা মায়ের এই স্বপ্নকে তুমি হত্যা করতে চাও তাহলে পড়াশোনা করার দরকার নাই, ভিডিওটা বন্ধ করো, তুমি চলে যাও। আর যদি মনে হয় না ভাইয়া এই ভিডিওর মাধ্যমে আমি আমার বাবা মাকে প্রমাণ করে দেখাবো যে আসলে আমার দ্বারাও সম্ভব, শুরু করো, লেগে থাকো। তোমার চেয়ে খারাপ পজিশনের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এবার আসবে তুমি, দেখা হবে তোমার সাথে, তোমার চান্স পাওয়ার গল্প শোনাবো সমগ্র বাংলাদেশকে।